এই জায়গাটা কি দেখো কিরকম হয়ে রয়েছে। এখন দেখছি টানেলটা ক্লোজ, তার জন্য আমাদের গাড়িগুলো সব এই রাস্তায় ঘুরিয়ে দেওয়া হলো। রাস্তাটা কি ডেডলিয়েস্ট দেখুন। এই রাস্তাটা সোজা চলে গেলে ডিকচিউর দিকে চলে যাবে, আর এই দিকটা চলে গেলে আপনার গ্যাংটক। এই রাস্তাটা আবার খুব সরু, এত সরু যে পাশাপাশি দুটো গাড়িও যেতে পারবে না। পাকা করে এইদিকে রাস্তার অবস্থাটা দেখো। এই বাবা, এই তো রেলিংটা ভেঙে গেছে। এইখানেই ধসটা নেমেছে। ইয়েস রাইট, নতুন রাস্তায় ধস নেমেছে যেটা শোনা গেল, ওটা এইখানটা। আরে দেখো রেলিং টেলিং সব ভেঙে গেছে। মানুষ তো রাস্তা বানিয়ে দিচ্ছে দেখো, কিন্তু প্রকৃতির কি খেলা যে সেই রাস্তাও ধ্বংস হয়ে যাচ্ছে। প্রকৃতির সাথে কারো যুদ্ধ করলে চলবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 26শে মার্চ 2026। আমরা দাঁড়িয়ে আছি নর্থ সিকিমের লাচেনে। তোমরা এর আগের এপিসোডে দেখেছো যে আমরা 3 দিন অপেক্ষা করার পর গুরুদম্বার লেক কালকে আমরা ভিজিট করেছি। ভীষণ ভালো অভিজ্ঞতা ছিল, আর এর সাথে সাথেই আমাদের নর্থ সিকিমের যে ট্রিপ সেটাও সাকসেসফুল হলো। এখন আমরা আজকে থেকে বাড়ির পথে জার্নি শুরু করব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গ্যাংটক। তো এবার গাড়ি নিয়ে চলো আজকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্টে চলে এসেছি। এটা হচ্ছে এখানকার লোকাল রুটি, একদম নানের মতো ফুলকো ফুলকো। তার সাথে হচ্ছে আলুর তরকারি আছে, আর এপাশে আদা দেওয়া চা আছে। আর আমরা ডাইনিং রুমে বসে খাচ্ছি। ডাইনিং রুমটা দেখো ঠিক এরকম। এখানেই আমাদের 3 দিন কেটেছে। খুব গুড মেমোরিজ। 3 দিন থাকলাম শুধু গুরুদম্বারের জন্য। ঠিক, বাট ফাইনালি আমরা জয় করলাম। थोड़ा मुश्किल तो हुआ मगर अच्छा हुआ, हमको भी अच्छा लगा और आप सबसे मिलके अच्छा लगा। और आपका यूट्यूब चैनल भी थोड़ा आगे बढ़े, मेरा प्रार्थना है सब्सक्राइबर भी बढ़े, और हम लोग के साथ कभी भी आपका जरूरत पड़े कोई आप कोलकाता में आइएगा, हाजिर है। ठीक है, फोन कीजिएगा। एकदम सर सिर्फ जोड़ने आज के लिए। और ये आपके गाड़ी में लगाने हैं। ये हमारा सिक्किम का स्पेशल है, तुम्बा छंग बोलता है ना। ओके, सिक्किम ये तो बनाया हुआ है एक्चुअली, सिक्किम का छंग बोलता है ना, ये सजावट के लिए। गाड़ी में भी चिपका सकते हैं, हम लोग गाड़ी में चिपकाते हैं। अरे वाओ, बेस्ट। हमारा लाचन का है, जब हम प्लास्टिक बोतल बैन किया था ना, तो उस टाइम हम ये निकाला था। डेमो बोतल पानी। ठीक है, थैंक यू सो मच। ग्रेट आपके लिए। अरे सोहान,
ये भी आपके लिए हाँ? वाओ, ये ग्रेट गिफ्ट, थैंक यू बोला था सोहन। बैग में मत डालिए हाँ, पानी लीकेज कर सकते हैं। और इसमें पानी भी है, पानी वाह। खाली हम लोग नहीं देता है, बेटे उसको बढ़ा के दे। थैंक यू सो मच। स्पेशल लाचेन का पानी हाँ मेरा लाचेन का पानी সবাই কে রাখেंगे না। भैया এই ঘর আমাদের গুরুদম্মার দর্শন করিয়েছে। সো চলো এখন সময় হচ্ছে এই রুমকে বাই বাই করার। বাই বাই রুম, আবার নিশ্চয়ই দেখা হবে। সকাল 8:07 বাজে আর আমরা লাচেন থেকে আমাদের আজকের জার্নি শুরু করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু, জয় মা জয় গুরু। ফাইনালি আমাদের গুরুদম্মার জয় হলো। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এই ট্রিপের যেটা আলটিমেটাম ছিল সেটাই আমরা জয় করলাম। কালাবাত্তার যদি আমরা জয় করতে পারি না তা কিন্তু আমরা গুরুদম্বার জয় করতেই থাকবো, করেই একদমই তাই। থাকবো। নর্থ সিকিম আমাদের যে এত ভরিয়ে আনন্দ দেবে, আমরা সব পরিবারে এসছি, দুর্দান্ত। আমাদের মানে এক একটা ইমোশান এই ট্রিপে কি বলবো, মানে বলার ভাষা নেই আমার, এত ভালো লেগেছে। আর এখন কটা দিন ল্যান্ডস্লাইড অনেক কিছু হলো এইখানে, এই কটা দিন থাকতে থাকতে রাস্তা বন্ধ হয়ে গেছিল, ওয়েদার খারাপ বলো, বৃষ্টি, ওয়েদার তো বৃষ্টি তো কন্টিনিউয়াস তো হয়েই চলেছে এখানে। অনেক কিছু বাধা বিপত্তিকে জয় করে তারপরে আমরা সেই গুরুদম্মায় পৌঁছালাম। সাথে মাউন্ট কাটাও, ইয়াংথাং ভ্যালি, 0 পয়েন্টের অনেকটা পার্ট, প্লাস আমরা যে পরিমাণ বরফ এই ট্রিপে পেয়েছি, আমার মনে হয় না আমি আমার হোল লাইফে এত বরফ পেয়েছি। স্নোফলও পেয়েছি আমরা। হ্যাঁ, এই ট্রিপে মোটামুটি আমরা সব কিছুই পেয়েছি। আমরা গুমলাতে পেলাম কিন্তু গুমলাতে একটু হয়েছিল। কিন্তু একটা কথা বলবো, জিওতে কিন্তু লাচেনে নেটওয়ার্ক হ্যাঁ, নেই। জিওর কিন্তু একদম 0 নেটওয়ার্ক, আর 4G মতন আসবে আপনার এয়ারটেলে। বাট জিওর অবস্থা খুব খারাপ। আমার তো ব্যবসায় ওই এদের থেকে ওয়াইফাই নিয়ে ওয়াইফাই কলিং করে আমার কটা দিন চলেছে, কিন্তু জিওতে বলবে সুইচ অফ। এই দেখ ঘোড়া। হুম। লাচেন থেকে গ্যাংটকের দূরত্ব কম বেশি 130 কিলোমিটার। যেতে সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা মতন সময় লাগবে। যদিও চুংথাংয়ের রাস্তার কন্ডিশন এখনও পর্যন্ত কোনো আপডেট আমাদের কাছে নেই। তো আমরা আজকে মাঙ্গান হয়ে 310A 310A ওই হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাব। তো আজকে রাত্রিটা আমাদের ওখানেই স্টে গ্যাংটকে। আগামীকাল আমরা গ্যাংটক থেকে আমাদের কলকাতার উদ্দেশ্যে বেরোবো। তো রাস্তার সামনে দেখতেই পাচ্ছেন, রাস্তার কিন্তু কন্ডিশন জায়গায় জায়গায় খুবই খারাপ। যারা যারা ভাবছেন নিজেদের গাড়ি নিয়ে আসবেন, একটু ভালো করে সব কিছু জেনে বুঝে আসবেন। আজকে মার্চ মাসের 26 তারিখ। এখানে কিন্তু গ্যাসের কোনো সমস্যা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি, বা আমরাও কোনো সমস্যা ফেস করিনি। আর রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, কিছু ভালো কিছু মন্দ। এই নিয়ে নর্থ সিকিম যদিও সম্পূর্ণ খুলে গেছে, কিন্তু তা সত্ত্বেও ভীষণ আনপ্রেডিক্টেবল।
আনপ্রেডিক্টেবল হচ্ছে ওয়েদারের দিক থেকে, অবশ্যই ওয়েদার ফোরকাস্ট দেখেই আসবে, না হলে না পুরো কোথাও ঘুরতে পারবে না, এরকম একটা অবস্থা। আর যে কারণে আরো দাঁড়ালাম, গাছ ভর্তি রডোডেনড্রন, গাছ ভর্তি, অসাধারণ। বাট আমরা গাছের কোনো ফুল পারবো না, গাছের ফুল গাছেই ঠিক আছে। কোনো গাছের ফুল যারাই ঘুরতে আসবেন আশা করি গাছের থেকে ফুল তুলবেন না। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর ওই হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। আর গাছের পাতার কালারটা কি সুন্দর। এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তারামচু ব্রিজ, এইটা হচ্ছে গেটওয়ে অফ লাচেন, নতুন নবনির্মিত ব্রিজ। এই ব্রিজ ওপেন হওয়ার পরেই লাচেনের দরজা খুলে যায়। স্যার সব ঘুম কে আ গয়া, फोटो दिखाओ सर को। गुरुद्वारा पूरा घूम के आ गए। सर सर বলছে পুরা ঘুম লিয়া, পুরা ঘুম লিয়া, अच्छे से घुमा ना। এই স্যারই আমাদের ফার্স্ট আমাদের পিকচার তুলে দিয়েছিল পুরো আমাদের পরিবারের, গাড়ি দাঁড় করিয়ে তারামচু ব্রিজে দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড় করিয়ে পিকচার তুলে দিয়েছিল। একদমই তাই। ইন্ডিয়ান আর্মি এই সেক্টরটাতে এত ভালো কাজ করছে, মানে এক তো ইন্ডিয়ান আর্মি, উই আর প্রাউড অফ দেম। আর আমরা ওনারা আছে বলেই আমরা এত সেফলি ঘুরতে পারছি। কালকে গুরুদম্বার গিয়েও বুঝলাম যে একটু মানে টুরিস্টদের একটু সেফটি সিকিউরিটি যেখানেই মনে হবে বিঘ্নিত হবে, ওনারা রাস্তা বন্ধ করে দেবে, ওই যাওয়া যাবে না। আমরা কালকে গুরুদম্বারে ঢোকার সময় মানে লাস্ট যে চেকপোস্টটা রয়েছে সেখানে আমরা 40 মিনিটস দাঁড়িয়ে ওয়েট করেছি। স্যারেরা বলছেন না এখনও রাস্তা ভালো নেই, রাস্তা ক্লিয়ার হবে, আমরা চেক করে দেখব, তারপর আমরা পাঠাবো। আর তাও প্রথমে পাঠানো কি হলো, মানে বড় গাড়ি, আমাদের 2-3টে বড় গাড়ি ছিল, আগে বড় গাড়ি গিয়ে রাস্তাটাকে একটু ঠিক করে দিল, তারপরে বাইকদের সবাইকে অ্যালাউ করেছে। তো এতটাই আমাদের ইন্ডিয়ান আর্মি সেফটি সিকিউরিটি নিয়ে এতটাই কনসার্ন আমাদের প্রতি। আর বেশি দূর রাস্তা নয়, এবার মনে হয় আমার জিও এসছে, তুমি একটু দেখো তো একটু পরে ফোনটা। হ্যাঁ কারণ আমার তো পুরো 3 দিন আমি পুরো নেটওয়ার্কের পুরো বাইরে ছিলাম, এরকম অবস্থা হয়ে গেছে। আমার এয়ারটেল আমার একটা ছিল, ওই কানেকশনেই নেট প্যাক ভরে ভরে শুধু চলেছে। আর ওই নেট প্যাকটা দিয়ে বাবাই পুরো শেষ করে দেয়। এই রে। আর আরেকটা কথাও তোমাদের বলে রাখি, লাচেনে কিন্তু ভীষণ ইলেকট্রিসিটির সমস্যা। লাস্ট একদিন আমরা একটু ঠিক পেয়েছিলাম, সারাদিনে হয়তো 2-3 ঘন্টাই আর কি ইলেকট্রিসিটি থাকে। তো এই সমস্ত কিছু মাথায় রেখেই আসতে হবে, ঠান্ডা প্রচন্ড। পাওয়ার ব্যাংক সাথে করে নিয়ে আসবে, পাওয়ার ব্যাংক থাকলে অসুবিধা হবে না। রাত্রিতেই শুধু কারেন্টটা আসবে, সকাল ভোর আবার সন্ধে আসবে না, শুধু রাত্রিরেই আসবে, যে 7 থেকে পুরো 12 অবধি।
এই জায়গাটা কি দেখো কিরকম হয়ে রয়েছে। It is a adventure. বাপরে বাপ, It is a adventure. পুরো হেলে গেছিল গাড়িটা। কোনো অসুবিধা নেই, টায়ার বড় বড় না আমাদের গাড়ির, 18 ইঞ্চির টায়ার রয়েছে। তারপরে আমাদের গাড়ি 4x4 রয়েছে। আর জায়গার রাস্তাটা খুব ডেডলি এসছিল, কিরকম এত সরু রাস্তা না, সামনে থেকে এত বড় একটা এরকম জলের ট্যাঙ্কের গাড়ি আসছে। হাইল্যাক্স এরকম একটা বাবা কেন জয়েন্ট করেছিল, সেটা বাবা সব অনেক ট্রেনিং পেয়ে গেছে হ্যাঁ। হাইল্যাক্সের ইভেন্ট থেকে। এইদিকে রাস্তার অবস্থাটা দেখো, এই বাবা, এই তো রেলিংটা ভেঙে গেছে। এইখানেই ও এইখানেই ধসটা নেমেছে, ইয়েস রাইট, নতুন রাস্তায় ধস নেমেছে যেটা শোনা গেল, ওটা এইখানটা। আরে দেখো রেলিং টেলিং সব ভেঙে গেছে। পড়ে গেছে। এখানে তো এই হচ্ছে ব্যাপার, তোমাকে কোনো প্রিডিকশন আগে থেকে করতে পারবে না। তুমি যেদিনকে আসবে, ইভেন এখন প্রচুর লোকেরা আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, কিন্তু গিয়ে দেখবেন হঠাৎ করে কি হচ্ছে, পারমিট দেওয়া বন্ধ করে দিচ্ছে। পারমিট দেওয়া বন্ধ, হ্যাঁ। বৃষ্টি তো কোনো ব্যাপার না, যখন খুশি তখন বৃষ্টি হয়ে যাচ্ছে। মনে হবে যে এক এক সময় যে পুরো বর্ষাকাল, সে সকাল থেকে শুরু হবে, দুদিন ধরে বৃষ্টি চলবে তো চলবেই। এই হচ্ছে কন্ডিশন। মানুষ তো রাস্তা বানিয়ে দিচ্ছে দেখো, কিন্তু প্রকৃতির কি খেলা যে সেই রাস্তাও ধ্বংস হয়ে যাচ্ছে। প্রকৃতির সাথে কারো যুদ্ধ করলে চলবে না। না, প্রকৃতি তোমাকে অনেক কিছু শেখাবে। এইখানটা অনেকটা স্টিপ আছে। পেছনে দুটো আর্মির গাড়ি আছে, তার জন্য ওপর থেকেও ভিডিওগ্রাফি করছি না। ওই সামনে বিআরওর ওয়ার্কার্সরা নামছে গাড়ি থেকে। আমরা সেই চুংথাং মোড়ে চলে এলাম, যেখান থেকে এই বাঁ দিকে চলে যাচ্ছে রাস্তাটা লাচুং এর দিকে, আর এই দিকে আমরা চুংথাং হয়ে মাঙ্গানের দিকে চলেছি। আর উপর থেকে আমরা যে রাস্তাটায় নামলাম সেটাই হচ্ছে গুরুদম্মার যাওয়ার রাস্তা। দ্য মাইটি গুরুদম্মা, যেটা আমরা জয় করেছি। একদম এই যে চুংথাং জ্যাম চালু হয়ে গেছে। হ্যাঁ, এইখানে কি হচ্ছে না, মানে এক সাইডের গাড়ি পাস করছে, আবার একদিকের গাড়ি ওয়েট করছে, আবার আরেক দিকের গাড়ি পাস করছে। এখানেই পরশুদিন আবার ল্যান্ডস্লাইডও হয়েছিল, অনেক গাড়ি এখানে ফেসেছিল। সারা রাত্রি লাচেনে ঢুকতে পারেনি কোনো ট্যুরিস্ট ভেহিকেল। লাচুংয়ে সব হোটেল সোল্ড আউট ছিল। আর গুরুদুয়ারাতে চুংথাংয়ে যেহেতু একটা গুরুদুয়ারা আছে, এই গুরুদুয়ারাতে প্রচুর মানুষ সেদিনকে রাত কাটিয়েছে। মানে কি এই ঠান্ডা, প্রথমত এই ঠান্ডাতে বুঝতেই পারছেন কিরকম ভাবে কষ্টের মধ্যে তারা রাত কাটিয়েছে। আবার তারা অনেকেই লাচুং ল্যাচেন যেহেতু একটা প্যাকেজ ট্রিপে আসে, তো প্যাকেজ ট্রিপ ক্যান্সেল হয়ে যাবে, পরের দিন আবার তারা গ্যাংটকে ফিরে যায়। অনেকে এরকম ঘটেছে। এরকমই নর্থ সিকিম ট্রাভেল করা হচ্ছে ভীষণ আনপ্রেডিক্টেবল। হাতে সবসময় 1-2 দিন এক্সট্রা সময় রেখে তারপরে প্ল্যান করা উচিত। নর্থ সিকিম এই জিনিসটা বুঝলাম, যদি লাক ফেভার করে, মেন হচ্ছে লাক যদি ফেভার করে, আর 2 দিন বা 4 দিন, 2 দিন হয়তো লাচেন বা 1 দিন লাচুং, যদি এরকম লাক ফেভার করে যায় তাহলে এই ঝলমেলে ওয়েদার পেয়ে যান, তাহলে ঘুরে মজা পাবে। আর যদি বৃষ্টি মাঝখানে পড়ে যায়, কারণ এখানে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, মানে অহরহ ল্যান্ডস্লাইড হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে, একটুখানি ট্রিপটা একটুখানি চাপ হয়ে যাবে। বাট আমাদের ট্রিপ একটা দিন এক্সটেনশন হলো, বাট ভালো, খারাপ হয়নি। আমরা সেই বুঝেই হাতে রেখেছিলাম 1-2 দিন। এইটাই হচ্ছে গুরুদুয়ারা চুংথাংয়ের। এইখানেই সেই রাত্রে সবাই শেল্টার নিয়েছিল। হ্যাঁ, আর সামনেই আসছে দেখো চুংথাং ব্রিজ। সেই ব্রিজের অবস্থাটা দেখাবো যে কিরকম ভয়াবহ হয়ে রয়েছে। আর এই চুংথাং ব্রিজের আগের থেকে আমাদের গ্যাংটকে আমরা যে হোটেল নিয়েছি আজকে, সেটা 98 কিলোমিটার আর 3.5 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে, কিন্তু পাহাড়ি রাস্তা তো আরেকটু বেশি সময় লাগবে। আর এই চুংথাং ব্রিজটা পার করে আমরা একটা ব্রেক নেব। দেখো সামনে পুরো লম্বা লাইন। এইটাই হলো চুংথাং ব্রিজ।
তো আমরা সেই চেকপোস্টে চলে আসলাম। এটা হচ্ছে চুংথাং চেকপোস্ট। হ্যাঁ, তো আমরা এই চুংথাং চেকপোস্টে একটা পারমিটের কপি জমা দিয়ে দিলাম, যেটা অরিজিনাল আর কি, সেটা আমাদের জমা নিয়ে নেওয়া হলো। আর এখন আমরা চলেছি মঙ্গনের দিক হয়ে গ্যাংটক। তাহলে পারমিটের খেলা এখান থেকেই শুরু। কেমন হলো এবার পাহাড় ট্রিপ? ভালো, ভালোই হলো আমাদের। ভালো মানে দুর্দান্ত হলো, দুর্দান্ত। কত কিছু মানে অভিজ্ঞতা, কত ধরনের ড্রাইভিং নলেজ, কত ধরনের মানে সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে। ওই বলে না একটা কথা আছে, মানে গাছ বা মানে জামা কাপড় সমস্ত নোংরা হয়ে গেছে, টাকা পয়সাও খরচা হয়ে গেছে, খরচা হয়ে গেছে, মানে ফোন থেকে শুরু করে ক্যামেরা পুরো ভরে গেছে মেমোরি, অপুরন্ত মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এনজয় করে আমরা এক রাশ আনন্দ নিয়ে এখন বাড়ির দিকে, কলকাতার দিকে ফিরছি। একদম এইটাই হচ্ছে আমাদের ট্রাভেলিং এর পাওনা। সামনে মনে হয় কিছু প্রবলেম হয়েছে রাস্তার, তো তার জন্য এখন লম্বা একটা জ্যাম আছে দেখাচ্ছে। পাহাড়ের উঁচুতে এরকম মেঘও জমেছে। আজকে মেঘলা ওয়েদার, হালকা রোদ উঠছে কিন্তু পুরোটাই মেঘলা। বাবা কি গো, সামনে রাস্তা খারাপ, সামনে বেশ রাস্তা খারাপ। পাকা করে লম্বা জ্যাম। তো ফাইনালি সেই লাচেন থেকে বেরিয়ে সকাল 8টা নাগাদ আমরা ফাইনালি টুং ব্রিজ চলে এলো। এই যে টুং ব্রিজ, আমি একটুখানি দাঁড়াবো কারণ 1 vehicle at a time, তো ও বেরোবে এবার আমি ঝুঁকবো। তো এই হচ্ছে ব্রিজ। এই হলো টুং ব্রিজ। একটা সময় ছিল এটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্রিজ ছিল, সেটা 2023-এর সেই ধ্বংসলীলায় কি অবস্থা হয়েছে দেখুন। আর এই হচ্ছে নিচ থেকে তিস্তা বয়ে যাচ্ছে, এই হচ্ছে এখানকার পরিবেশ। এখানে সেই পাহাড়ের উপরটা না, যেখানে আমরা এসে স্ট্রিংটা কিনেছিলাম, নতুন রাস্তাটা এটা কিন্তু ভালো অল্টিটিউড রয়েছে। আবার রাস্তাও খুব সরু। আমরা জাস্ট কিছুক্ষণ আগে টুং ব্রিজটা পার করলাম। টুং ব্রিজটা পার করার পরেই দেখা যাবে যে সুন্দর একটা নতুন রাস্তা ঠিক পাহাড়ের উপর দিয়ে উঠে গেছে। আবার মঙ্গনের দিক থেকে আসতে গেলে মঙ্গনটা পার করার পরই দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, একটা নিচের দিকে চলে গেছে আর একটা উপরের দিকে চলে গেছে। আমাদের কিন্তু উপরের রাস্তাটা নিতে হবে। তো এটাই হলো সেই রাস্তাটা, একদম নতুন রাস্তা। রাস্তাটা বেশ ভালো, আর কি মানে আর কিন্তু রাস্তাটা প্রচণ্ড সরু। দুটো গাড়ি পাশাপাশি এলে একটুখানি একজনকে একটু সাইড চেপে দাঁড়াতে হবে, তারপর আরেকটা গাড়ি যেতে পারবে। এই হচ্ছে অবস্থা। কিন্তু রাস্তা যেহেতু নতুন বানিয়েছে, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো। সিনিক বিউটি দেখতে দেখতে যাওয়া যাবে, এটাও একটা উপরি পাওয়া। এইখানে দাঁড়িয়েছিলাম না? হ্যাঁ, এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। ওই যে গাড়িটা মনে হয় উঠবে, ওই জন্য। আমরা যাওয়ার সময় একটা টানেল হয়ে এসেছিলাম,
আর এখন দেখছি টানেলটা ক্লোজ, তার জন্য আমাদের গাড়িগুলো সব এই রাস্তায় ঘুরিয়ে দেওয়া হলো। রাস্তাটা কি ডেডলিয়েস্ট দেখুন। তো এখন সময় হচ্ছে 10:35 আর আমরা চলে আসলাম হচ্ছে সেই মঙ্গনের পেট্রোল পাম্পে, যেটা হচ্ছে নর্থ সিকিমে ঢোকার লাস্ট পেট্রোল পাম্প। যেখান থেকে মানে পেট্রোল ভরিয়ে নিয়ে গিয়ে লাচুং লাচেং দেখেছিলাম, একদম। তারপরও আমার 20 লিটার শর্ট পড়েছিল। হ্যাঁ, তো তার জন্য সবাই লাচুং লাচেন প্ল্যান করলে জেরিক্যান অবশ্যই অবশ্যই। ক্যারি করো 20 লিটারের মিনিমাম। আর এখন তাহলে আমরা এখানে রিফিলিং করিয়ে নিই, পুরো ফুয়েল টপ আপ করে তারপরে গ্যাংটকের দিকে এগোবো। এই মাঙ্গানে চলে আসলাম। এখানে খাবারের দোকান আছে, বাট গাড়ি রাখার একটা সমস্যা আছে। কি খাবে তুমি? না কি জানি, হ্যাঁ তুমি বলো। তো আমরা ভাবছি এখানে একটা রেস্টুরেন্টে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। চলো দেখি। তো আমরা এখানে আসলাম হচ্ছে তাশি ডেলেক বলে একটা সুন্দর রেস্টুরেন্টে, মাঙ্গানে, একদম রাস্তার ওপরেই। তো এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়ার অর্ডার দিলাম, হালকা ফুলকা কিছু খেয়ে নিই। আর এখান থেকে খুব সুন্দর মাঙ্গান শহরটা দেখা যায়। এই যে, এই দেখো। খুব সুন্দর। তো প্রথমে আমার একটা ক্যাপুচিনো আর ওর বাবার একটা ব্ল্যাক কফি। স্পুন দেওয়া কেন ভেতরে? আর সোহানে এসেছে একটা ফ্রেশ ওয়াটারমেলন জুস। বরফ দেয়নি তো? না দিতে না করেছি তো। হ্যাঁ, ঠান্ডা তো একটু হবেই। আমাদের চিকেন চাউমিন চলে এসছে। চাউমিনটা দেখতে তো বেশ ডিলিশিয়াস লাগছে। এবার খেয়ে দেখি কীরকম হয়েছে। মাঙ্গান স্পেশাল চাউমিন। আমাদের এসছে চিকেন ললিপপ। সোয়ান নুডলসটা খেয়ে নিল, ওর ওয়াটারমেলন জুসটাও এসছে ফ্রেশ। এরপরে চিকেন ললিপপ, তারপরে মোমো খেয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোবো। আমাদের এখান থেকে এখনও দূরত্ব গ্যাংটকে প্রায় 75 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আর পাহাড়ে এসে তো মোমো ট্রাই করতেই হবে। তো এখানে আমরা স্টিম মোমো আর তার সাথে স্যুপ, এই আমাদের ভেজ স্যুপ আর এটা ভেজ মোমোই আছে, এটা অর্ডার দিলাম। খাবার চলে এসেছে। হ্যাঁ, চিকেন মোমোটা টাইম লাগবে। আর সোহান দেখো ওই দিক থেকে দেখছে বাইরে মঙ্গনের দৃশ্য। আর এখানটার বেশ, হ্যাঁ তুই এতক্ষণে বুঝলি,
আমরা মাঙ্গানে যখন স্টে করেছিলাম তখন আমরা এই হোটেলটাতেই ছিলাম, আর এখান থেকে এইটা ভিউ দেখছিলাম। রাত্রিবেলা এখানে গান বাজনাও হয়, একটু পাব মতো এটা। তো সেদিন তো সময় হয়নি আসার, বাট আজকে এলাম। এখন আমরা এখানে। হ্যাঁ, সেদিনকে সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিল, আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি, কিন্তু আজকে চলে আসলাম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। আর বিল হলো 940। আর ওই কনকনে ঠান্ডা থেকে এখন একটু ঠান্ডা কমের জায়গায় এসেছি। বাঙ্গানে মোটামুটি টেম্পারেচার ঠিকঠাকই রয়েছে, হালকা ঠান্ডা, তো বেশ ভালো লাগছে। বাট এখান থেকে এখনও গ্যাংটক যেতে আমাদের 3 ঘন্টার ওপর সময় লাগবে। আর তোমাদের সব থেকে জিনিস ভালো লাগবে সেটা হচ্ছে তোমরা 5G পাচ্ছ। হ্যাঁ, নেটওয়ার্ক জোনেও আবার চলে এসেছি। এখন মনে হচ্ছে যে না, একটা রিমোট জায়গা থেকে আবার একটু মানে চলে আসলাম, ইজি অ্যাক্সেস যেই জায়গাগুলো সেখানে চলে আসলাম। নিচে অনেক শপিংয়ের জায়গাও আছে, দোকান টোকানও দেখলাম, দেখি কিছু কিনে নিয়ে যাই নাকি বাড়ির ফ্রিজ জন্য। ম্যাগনেট হলে আমরা কিনবো। হ্যাঁ, লাচেনে ফ্রিজ ম্যাগনেট খুঁজলাম কিন্তু পেলাম না, ওখানে তো দোকানের সংখ্যা খুবই কম। মাত্র কালেকশন মানে সেটা। হ্যাঁ, যেখানে ঘুরতে যাই আমি একটা করে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি। তো এখানে অনেক লোকাল শপ আছে কেনাকাটার জন্য। একটা জুতোর শপে ঢুকলাম, দেখি। এখানে এই দেখো এরকম অনেক ব্যাগ, জ্যাকেট এসবের দোকান আছে। কি বললো বাবা? ওদিকে দেখে আসবে। বাবা এটা ফ্রিজ ম্যাগনেট খুঁজছে, মাঙ্গানে যদি পাওয়া যায় বা কিছু। তো এবার আমরা বেরোই, এখানেই গাড়ি রেখেছিলাম। আয় বেটা। তো অনেকক্ষণ আমরা একটা ব্রেক নিলাম, প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো ব্রেক নিয়ে এবার আমরা চলেছি গ্যাংটকের পথে। এখন সময় হচ্ছে 12:12। মঙ্গন থেকে গ্যাংটক যেতে ডিস্টেন্স হচ্ছে 67 কিলোমিটার। এবার দেখাচ্ছে আড়াই ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে, কিন্তু আমরা আস্তে আস্তে যাব, তাড়াহুড়োর কিছু নেই। ডিস্ট্রিক্ট ট্যুরিজম অফিস, এই যে মঙ্গন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, ভিজিট এগেন, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে এই যে দেখাচ্ছে দেখো গ্যাংটক 65 কিলোমিটার। আর আমাদের গুগল দেখাচ্ছে 6-7 কিলোমিটার। ঠিক এখানে আরেকটা পেট্রোল পাম্প আছে। কি গো? আমি ভুল করে ওই মিমটা বলে দিলাম। 20 ডিগ্রি হয়ে গেছে। 3-4 ডিগ্রি থেকে এখন আমরা 20 ডিগ্রি, কালকে 35 ডিগ্রি বাড়ি যাওয়ার পথে। পরশুদিন 40 ডিগ্রি। হ্যাঁ, বাড়িতে গিয়ে বাড়ি থেকে 40 ডিগ্রি। জায়গায় আমার রাস্তা খারাপ তো আছেই। যদি নর্থ সিকিমে আসবে তুমি, রাস্তা ভালো কোন সময় তুমি পাবে না। ঠিক। যদি হায়দ্রাবাদে 23 ডিগ্রি হবে, তার মানে কলকাতা 40 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, না গরম- এসি চলে গেল। গরমিও লাগছে একটু। আর এই হিটারটা বন্ধ করে দিত। আমাদের তো লোয়ার করা ছিল। 22 তে রাখবো। 22 দিতে হবে না, 23.5 দিতে। হ্যাঁ, এই রাস্তাটা সোজা চলে গেলে ডিকচুর দিকে চলে যাবে, আর এই দিকটা চলে গেলে আপনার গ্যাংটক। এই রাস্তাটা NH 310A। তো আমরা NH ধরে, যদিও এই রাস্তা পুরো পাহাড়ি এরিয়া, আর ওইদিকে ডিকচু রাস্তাটা, যেহেতু আমরা আজকে শিলিগুড়ি যাব না, আজকে আমরা যাব হচ্ছে গ্যাংটকে। তো গ্যাংটকে আজকে 1 নাইট স্টে করে কালকে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আর এই রাস্তাটা শুনেছি যথেষ্ট ভালো তুলনায় ওই রাস্তা থেকে, তো তার জন্য আমরা এই রাস্তাটা ধরে আজকে গ্যাংটকের দিকে চললাম সপরিবারে। একদম। আর শিলিগুড়ি থেকে কেউ যদি মাঙ্গান আসতে চায়, শিলিগুড়ি থেকে যদি কেউ মাঙ্গান আসতে চায় তাহলে তাকে সিংথাম হয়ে ডিকচু হয়ে আসতে পারে। বৃষ্টি পড়বে তখন আসবেন না, মানে যেই ডিকচু হয়ে, কারণ ওই যেহেতু কাদা এরিয়া, ওই জায়গাটা পুরোটাই রাস্তার কাজ চলছে। যদি শুকনো দেখেন, যদি বৃষ্টি হচ্ছে না, এখানে কোনো 2 দিন 3 দিন কোনো বৃষ্টি নেই, তাহলে অবশ্যই ডিকচু হয়ে আসবেন, কারণ অনেকটা ঘোরা কম পড়ে। আমি দেখেছি ডিকচু হয়ে আসলে 46 কিলোমিটারের মতন পড়ে ওই পার্টটা। আর যদি ওই সেম রাস্তাটায় আপনি যান গ্যাংটক হয়ে, তাহলে 95 কিলোমিটার, মানে প্রায় ডবলেরও বেশি পড়ে। ডিকচু হয়ে যাওয়া যেতে পারে, এমন কিছু না।
হ্যাঁ, কিন্তু বাইক নিয়ে যারা যাবে আমি ওই রাস্তায় না করব বাইকারদের, কারণ প্রচণ্ড কাদা হয়ে গেলে কিন্তু 4 চাকাটাও চলে যাবে, কিন্তু বাইক কিন্তু টায়ার আটকে যাবে। তো চেষ্টা করবেন অনলি 4 হুইলার নিয়ে যারা আসবে তারা সিংতাম হয়ে ডিকচু হয়ে মঙ্গনে আসতে পারে। তো এখন এই রাস্তাটা সম্পূর্ণভাবে আমার কাছে একদম নতুন। এই রাস্তা দিয়ে আমি কিন্তু এর আগে মঙ্গন হয়ে গ্যাংটকে যাইনি, তো রাস্তাটা বেশ ভালো কোয়ালিটির। কিন্তু কার্ভ তো আছেই, কার্ভ রয়েছে, হ্যাঁ কার্ভ তো রয়েছে, কিন্তু রাস্তার কোয়ালিটিটা ভালো এখনো পর্যন্ত। কিন্তু রাস্তাটা বেশি চওড়া না, সরু রাস্তা, পাশাপাশি একটু গাড়ি গেলে গাড়ি আসছে একটুখানি সাইড দিতে হচ্ছে। এই রাস্তাটা আবার খুব সরু, এত সরু যে পাশাপাশি দুটো গাড়িও যেতে পারবে না। আর উল্টো দিক থেকে প্রচুর গাড়ি আসছে এখন, যেটা এই গ্যাংটক রুট তো প্রচুর টুরিস্ট আসে। 56 কিলোমিটার রাস্তা, এইরকম সরু রাস্তাই হবে হয়তো, এখানেই তো 46 কিলোমিটার রাস্তা। তাহলে টিংচিম একটা রাস্তা হচ্ছে এরকম সরু, আবার একটা হচ্ছে পুরোটাই অফরোডি। এই রাস্তা থেকে নিচে নেমে যেতে হচ্ছে। এই তো আলাদা রকমই গো। হ্যাঁ, অর্ধেক সময় রাস্তা দিয়ে নেমে নেমে যে চালাতে হচ্ছে। সেটাই তো বলছি। ঠিক আছে, রাস্তার কোয়ালিটি রাস্তা ভালো। ঠিকঠাক থাকলে তো চলে যাবে না। আমরা ওই রাস্তা দিয়ে আসলাম মঙ্গন হয়ে, আর এখানে একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজের পাশে ওপারে ব্রিজের এপাশে এখানে একটা এই যে সুন্দর ঝর্ণা আছে। তো এখানে একটু দাঁড়ালাম একটা স্ট্রেচ ব্রেকের জন্য। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে, আর কর্তামশাই এখানে একটু রেস্ট নিচ্ছে, প্রকৃতির কোলে স্টোরি দেখছে, জলে জল, ঝর্ণার জলটা পড়ছে। আমার বাড়ি যদি এখানে থাকতো না, আমি আর সোহান বলছিলাম যে আমরা টাওয়াল নিয়ে এসে দুজনে শুধু স্নান করতাম না। বাবা ধারে যাস না, এই সাইডে। এখন 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি থেকে এখন 20 ডিগ্রিতে এসেছি। শরীরটা একটু ঠিকঠাক লাগছে, প্রচন্ড ঠান্ডা। আসলে আমরা এত ঠান্ডা জায়গার তো অভ্যস্ত নয়, কিন্তু যা মজা করা এসছি, যা মজা হয়েছে এবারে নর্থ সিকিমে। আর সোহানের গালগুলো দেখো, দেখি
কমলা লেবু হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। আমরা গেছিলাম একটু ফর্সা মতন, আর এসছি সব লাল আর কালো হয়ে এসছি, জানি না বাবা পেছনে গর্ত আছে। এই দেখো এখানে ঝর্ণার জলটা আসছে, এই যে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। কালকে তো বাড়িই চলে যাবো, বাট খুব মজা করেছি এবার আমরা, খুব সুন্দর আমাদের এবার নর্থ সিকিম ট্রিপ হলো। বাবা ছেলের ফটোশ্যুট করছে এখানে দাঁড়িয়ে, আরেকটা আবার ছেলে আবার বলছে আরেকটা। তো আমাদের এবারে পাহাড়ের ট্রিপ তো দুর্দান্ত হলো, এখন আমরা ফিরছি। কিন্তু এইবারে আমাদের এই পাহাড় ট্রিপে আমরা ফগ থেকে শুরু করে মানে অন্ধকারে গাড়ি চালানো সমস্ত কিছুই এক্সপিরিয়েন্স করেছি। কিন্তু আমার কোনো চিন্তা ছিল না, কারণ আমার গাড়িতে যে অক্সিলারি লাইটটা আমি লাগিয়েছি, সেই অক্সিলারি লাইটের যে আউটপুট আমি পেয়েছি একেবারে অনবদ্য। আর এই অক্সিলারি লাইটটা আমি এনএস অটোজোন থেকে লাগিয়েছি। আপনারা যদি এই ধরনের কাজ ভালো ওয়ার্কম্যানশিপ, ভালো স্কিল লেবারের মাধ্যমে এবং সঠিক মূল্যে করাতে চান, আপনারা এনএস অটোজোন থেকে করাতে পারেন। আমরা এনএস অটোজোন থেকে কাজ করি, হাইলি স্যাটিসফাই। না, আমরা এখন গাড়িটাকে দাঁড় করিয়ে সেভেন সিস্টার ওয়াটারফলের দিকে ইয়ে করছি। এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। উপরে যা বৃষ্টি হচ্ছে, জল তো স্বাভাবিক, যে বৃষ্টির জল যে হারে উপরে আমরা লাচেনের জল পেয়েছি সেটা তো হবেই। তো আমাদের পেছনে দেখতেই পাচ্ছেন সেভেন সিস্টার ওয়াটারফল। আমরা এই পথে আজকে গ্যাংটকে অনেক দিন আগেই দেখছি বেশিরভাগ গাড়িওয়ালারা এই পথেই নর্থ সিকিমে নিয়ে যায়। তো আজকে আমাদের এই রাস্তাটাও জানা হয়ে গেল। আর পেছনে এত সুন্দর ওয়াটারফল একদম উপর থেকে পড়ছে, দুর্দান্ত লাগছে। আমি আর অর্পিতা এখানে নামলাম, সোহান ওই গাড়িতেই রয়েছে, ও নামতেই চায় না একদম। তো খুব ভালো লাগলো। এখন আমরা এখান থেকে দেখে আবার একটু গ্যাংটকের দিকে যাব। চলো। সময় হচ্ছে এখন 2:27। আমরা প্রায় সকাল 8:15-র দিকে বেরিয়েছি লাচেন থেকে, এখনও আমরা ট্রাভেল করে যাচ্ছি। এই রে, রাস্তা যেন আর ফুরোচ্ছে না। এখনো আমাদের 16 কিলোমিটার বাকি রয়েছে। না, ঝর্ণার জল পড়ছে। এটাও তুলে দে। আবার এখানে একটা সামনে একটা ব্রিজ আসছে। লাচেন টু গ্যাংটক অনেকটা রাস্তা, কিন্তু অনেকটা। এই যে ওয়েলকাম টু নর্থ সিকিম। আচ্ছা, এখান থেকে নর্থ সিকিম শুরু হচ্ছে মনে হয়। এই যে দেখো NH 310A ওয়েলকাম, মানে এখান থেকে শুরু হলো। আর এই হচ্ছে একটা ব্রিজ। একটা ব্রিজে তো একটা গাড়িই যাবে একটা টাইমে, তাই আমরা ওয়েট করছি এখন। এইবার আমরা যাব। প্রচন্ড সরু, সাইডে চলে যেতে হবে আমাদের। সেন্সার আবার আওয়াজ দিচ্ছে। গাড়ি একটু সাইডে চলে আসলেই না সেন্সারে আওয়াজ দেয়। গাড়ি না মানে একটা ভালোবাসা। তাই গাড়ি একটা ভালোবাসা, গাড়ি হচ্ছে একটা সেকেন্ড হোম। সোহান বলছে গাড়ি একটা ভালোবাসা। আর কি চাই, আর কি ছেলেকে চাই? শিখিয়ে দিতে পেরেছি, এটাই ব্যাপার। আরে আমি একটা জিনিস বুঝছিলাম, যদি হাই অল্টিটিউডে যাই
আমাদেরকে ঘুমাতে উচিত না, কারণ যদি আমরা হাই অল্টিটিউডে ঘুমাই তাহলে আমরা মাইন্ডলেস হয়ে যাবো। সেন্সলেস। হ্যাঁ, মানে সেন্সলেসই হয়ে যাবো। আরেকটা হচ্ছে লোকাল রুটি, একদম ফোলা ফোলা রুটি খেলি ওগুলো না, হ্যাঁ। ভালোই লাগলো বলো। আর ঠান্ডাটা কেমন লাগে? ঠান্ডাগুলো ঠান্ডা তো একদম, আরে এরকম বরফ আমি পুরো জীবনে দেখিনি। সোহানকে আমরা একেবারে লোহা তৈরি করে দেবো, কারণ একেবারে মাইনাসও নিয়ে যাব, আর কোনো সময় যদি সুযোগ হয় 45-এও নিয়ে যাব। একদম। তো বডি যত মানে নানান ধরনের ওয়েদারের সাথে ও নিজেকে অ্যাডজাস্ট করে নেবে, ওর বড় হয়ে সমাজে মিশতে সুবিধা হবে, আরো লড়তে পারবি ভালো করে, আর কিছুই না। ট্রাভেলিং তো ওটাই শেখায়। শুধু একটা পাহাড় থেকে উঠছি আর নামছি, আঁকা বাঁকা রাস্তা, সরু রাস্তা, মানে বেশ হেক্টিক জার্নি। অনেক রাস্তা। মানুষরা 6 to 7 আওয়ার্সের এরকম ইন্টেন্স পাহাড়ে ড্রাইভ, বুঝতেই পারছো। মানুষরা মাঙ্গান টু গ্যাংটক করে, আর আমরা লাচেন টু গ্যাংটক। কিছু বুঝতে পারছো? মানে মাঙ্গান থেকে যদি গ্যাংটক যাই একটুই পড়বে, আর লাচেন থেকে গ্যাংটক যাই মানে 175 কিলোমিটার পড়ে যাবে। দুপুর 2:45 বাজে আর আমরা এই গ্যাংটক ঢুকছি এবার। গ্যাংটক ইন্দিরা বাইপাস রোডে আমাদের হোটেল, আর হোটেলের লোকেশন আর ওই 10 কিলোমিটার মতো। এই যে এখানে দেখো দেখাচ্ছে শিলিগুড়ি 128, এটা ওয়ান ওয়ে না। গ্যাংটক ঢুকতেই ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে গেল। এই পাশে তো কিছু দেখাই যাচ্ছে না, পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে। একটু পরেই বৃষ্টি চালু হবে। হ্যাঁ, আর এই গ্যাংটকের সরু সরু রাস্তায় অনেক দিন পর আসলাম। অনেকদিন পর চালাচ্ছি। ওয়েলকাম টু গ্যাংটক, সিকিম ট্যুরিজম। পুরো মানে শহরটাই ট্যুরিজমের উপর বেস করে চলে। গ্যাংটকে বেশ এই ভেতরের বাঘগুলো ভালো লাগে। একটু পরে সব রাস্তায় ফুলের গাছ, কত কিছু দেখা যায়। শহরটা খুব সাজানো গোছানো, খুব পরিষ্কার। গ্যাংটকের এই ভেতরের রাস্তাগুলো এত ঢালু আর সরু সরু না, সবই ওয়ান ওয়ে মতো। আমরা একদিন মনে হ্যাঁ, আগের বারেও আমরা এসেছিলাম। আগের বার ইস্ট সিকিম ট্রিপ করার পরে গ্যাংটকে স্টে নিয়েছিলাম, এবার নর্থ সিকিম করার পরে আবার গ্যাংটকে স্টে। কিন্তু হোটেল সেম না, হোটেল আলাদা। পৌঁছে গেছি দ্য রাইজ ভ্যালি রেসিডেন্সি। চলো। গুরুদংমা লাচুং লাচেন ঘুরে আসার পর জাস্ট একটা জায়গায় গাড়ি ব্যাক করতে গিয়ে মাড ফ্ল্যাপটা লাগলো, আর মাড ফ্ল্যাপটা খুলে গেল। আর ঠিক আমাদের হোটেলের পাশে ওই হচ্ছে আমাদের হোটেল রাইস ভ্যালি রেসিডেন্সি, আর ঠিক তার পাশেই এখানে এক ভাইকে পেয়ে গেছি, আমাদেরই বাংলার ভাই। ও করে দিচ্ছে এই মাড ফ্ল্যাপটাকে, আমি আবার ঠিক মতন ওয়াশার দিয়ে লাগিয়ে দিচ্ছে। তো আমাদের কলকাতা পর্যন্ত যাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, নিজেদের লোক পেয়ে গেছি, ব্যাস।